নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা হলো পেলিংয়ের সেকেন্ড দিনে আমরা চলে এসেছি রা বাংলার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছিলাম রা বাংলা। এটা হচ্ছে রা বাংলা বুদ্ধা পার্ক। অসম্ভব সুন্দর জায়গাটা, মানে মনটা এত শান্তি হয়ে যায় জায়গাটা গেলে পরে। এত চারিপাশে লোকজন, কিন্তু তাও যেন একটা ফাঁকা ফাঁকাই পরিবেশ, খুব একটা যানজট আলা পরিবেশ দেখে লাগছে না। এত সুন্দর জায়গাটা। এখানকার এন্ট্রি ফি ছিল 100 টাকা করে। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা, যতটা দেখাতে পারবো ততটা দেখাচ্ছি। দেখো অসম্ভব সুন্দর জায়গা, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। তোমরা কেউ যদি পেলিং যাও অবশ্যই এই জায়গাটা যেও। ও খুব সুন্দর জায়গাটা। আর এখানে না একটা বুদ্ধদেবের স্ট্যাচু শোয়ানো আছে। এটাও মানে পুরো মনে হচ্ছে আকাশ ছোঁয়া এরকম একটা ব্যাপার। দেখো এখানে আশেপাশে কয়েকটা দোকান বাজার আছে। এটা হচ্ছে একটা আছে, আরেকটা আছে দেখো ওই দূরে। এটাও একই সাথে, কিন্তু মানে আলাদা আলাদা করা, কিন্তু একই এন্ট্রি ফি, কোনো আলাদা লাগে না, একটাই এন্ট্রি ফি। ঠিক আছে, ওইটা হচ্ছে আরও অসম্ভব সুন্দর। ওটাতেও আমরা যাবো, আগে এই পাশটা দেখে নিই ভালো করে, তারপরে ওটাতে যাবো। আমরা এখান থেকে কিছু কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করব। আর আশেপাশে দোকান সেরকম কোথাও দেখতে পাইনি, এইখানে এসে কিছু দোকান দেখতে পেলাম। তো যাব, চলো দেখি দোকানগুলোতে কী কী আছে। যাই হোক, এসি কিছু তো নিয়ে যেতে হবে স্মৃতি হিসাবে, নাহলে তো মনেই থাকবে না যে নিয়ে গেছিলাম। জিনিসগুলো দেখলে তাও মনে পড়বে যে না গেছিলাম, নিয়ে এসেছি। দেখি চলো যাই দোকানগুলোতে কী জিনিস আছে দেখি। জিনিসগুলো অত্যাধিক অসম্ভব সুন্দর, সব দেখে মনে হচ্ছিল সবই নিয়ে নিই, কিন্তু সব তো আর নেওয়া যাবে না। কিন্তু ওখানকার জিনিসগুলো একটু কস্টলি, সেটা তোমরা সবাই জানো। ট্যুরিস্ট জায়গার জিনিসপত্র একটু কস্টলি হয়। দেখো এটা হচ্ছে খাওয়ার দাওয়ার বানিয়ে রাখার, মানে বিশেষ করে মোমোটা। আর এই ফ্রাই প্যানগুলো দেখো এত সুন্দর কাজ করা, মানে বাড়িতে নিয়ে আসলে বা কি, এগুলো আর ব্যবহার করতে ইচ্ছে করে না, মনে হবে সাজিয়ে রেখে দিই, এত সুন্দর। চলো দেখা যাক, আমরা একটু ঘুরে দেখছিলাম কি কি আছে। দেখে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর সুন্দর জিনিস। কিছু কিছু জিনিস আবার আছে যেগুলো আমাদের এখানেও পাওয়া যায়, ওদের ওখানেও পাওয়া যায়। এই চাবি রিংটা দেখো কি সুন্দর, অসম্ভব সুন্দর। আমি কয়েকটা চাবি রিংই নিয়ে এসেছিলাম মেয়ের বান্ধবীদের জন্য। তো চলো তোমার দেখাবো কোন চাবি রিংগুলো লাস্ট মিশিয়ে নিলাম। আর চাবি রিংগুলোর দাম ছিল এক একটা 100 টাকা করে। কিছু কতটা কস্টলি। তারপর আমরা এখন যাব হচ্ছে ওই দূরের বৌদ্ধ পার্কটাতে। আর এখানে একটা কিছু লেখা আছে, আই থিঙ্ক এটা বৌদ্ধ ভাষায় লেখা, আমি ঠিক বুঝতে পারছি না। কেউ যদি এটা পড়ে বুঝতে পারো কী লেখা আছে, তো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, আমি জানার জন্য খুব আগ্রহী। তারপরে আমরা দেখো, আমরা হেঁটে হেঁটেই যাবো, কারণ এত সুন্দর জায়গাটা উপভোগ করতে হবে, আর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো জায়গাটা কীরকম দেখতে, তোমরাও দেখতে থাকো। দূরে একটা ঝর্ণা লাগানো আছে, ঝর্ণাটাও খুব সুন্দর দেখো, অসম্ভব। এখানে বসে আমরা একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তারপরে যাব আমরা ওই ওপরে। এখানে কটা সিঁড়ি আছে ঠিক জানি না, গোনাও হয়নি। ফাইনালি আমরা ওপরটায় পৌঁছেই গেলাম। এবার দেখো ওপরটা তোমাদেরকে দেখাই। বুদ্ধদেবের যে মূর্তিটা আছে বা মন্দিরটা আছে, মন্দিরটার মধ্যে সুন্দর অসম্ভব কাজ করা। দেখো
কাজগুলো শুধু দেখতে থাকবো, এত সুন্দর কাজ কারুকার্য করা। আমি বুদ্ধ মন্দিরের সামনে থেকে পিছনে পর্যন্ত সবটাই ভিডিও করেছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। সামনে দিয়ে কেমন লাগে সেটাও দেখেছি, আর পিছন দিয়ে কেমন লাগে সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছি। আর আশেপাশের পরিবেশের কথা তো আর কিছু বলারই নেই, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ, বড় বড় পাহাড়, আর ওপরটা না খুব ঠান্ডাও ছিল জানো, কেন ওটা তো অনেক উপরে পাহাড়ের, তাই অসম্ভব ঠান্ডাটাও ছিল। এটা ঠিক পেছনটা। এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো হচ্ছে যারা হেঁটে আসতে পারবে না তাদের জন্য। ওই বুদ্ধ পার্কটা থেকে এই বুদ্ধ পার্কটা পর্যন্ত এই গাড়িগুলো চলছে, পার গাড়ি 100 টাকা করে। তো আমরা আসার সময় হেঁটে এসেছি, যাওয়ার সময় গাড়িতে যাব, সেটাও তোমাদের দেখাবো যাওয়ার সময়টা। আর এই বড় বড় জলের এইগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে না জল রাখা আছে, এগুলো জলগুলো নাকি পাখিদের খাওয়ার জন্য রাখা আছে। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ ছিল, তাই ভেতরটায় আর ক্যামেরা করতে পারিনি। অনেকেই যাচ্ছিল, পুজো দিচ্ছিল ওখানে গিয়ে, আমরা তো শুধু দর্শন করেই চলে এসেছিলাম। তারপরে দেখো আমরা গাড়িতে উঠে গেলাম আর চলে যাব আমরা এখন, কারণ আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে যাওয়ার সময়টা যেহেতু আমরা হেঁটে গেছিলাম, আসার সময়টা আমরা প্রেফার করলাম যে আমরা গাড়িতেই যাব, তাহলে দুটো সৌন্দর্যই উপভোগ করা হবে। ওই জন্য আসার সময় আমরা এই গাড়িতেই ফিরছি। আর এবার দেখো তোমরা যে গাড়ি থেকে কেমন সুন্দর দেখতে লাগে জায়গাটা, আরও অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে ওপরে উঠে যখন ছিলাম তখন নানান রকমের পাখির আওয়াজ, জলের আওয়াজ, সে আওয়াজগুলো তো আমি আর তুলতে পারলাম না, তুলতে পারলে ভালোই হতো। তারপরে আমরা যখন গাড়ি করে ফিরছিলাম তখন একটু ভিডিও করার চেষ্টা করলাম, যে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগছে জায়গাটা দেখতে। আর জানো তো এখানে একটা ফটো গ্যালারিও ছিল, সে ফটো গ্যালারিটা আমি একটু পরে দেখাচ্ছি, ভিডিওতে দেখানো যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সুন্দর বিল্ডিং টাইপের, ওই যে দূরে, সেটা হচ্ছে ফটো গ্যালারি, আর্ট ফটো গ্যালারি। কিন্তু ওটাতে আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের টাইমের অভাব ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে অন্য দিন। এখনও একটা পার্ট বাকি আছে, আসবে নামচির ব্লগটা। তো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আবার আসবো অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে বাই বাই।